হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস অ্যাজিউম। আমি সত্যজিৎ। শুরু করব। আমরা মূলত এই চ্যানেলে এমএসসি বা বিএসসি লেভেলের কিছু ম্যাথ, কম্পিউটার প্রোগ্রামিং এইগুলো নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা এমএসসি লেভেলের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসে আমরা স্পেশাল পেপার ওআর ওরই একটা চ্যাপ্টার আমরা শুরু করব। সো ফার্স্টে আমরা কিছু ডেফিনেশন শিখে নেব। ডেফিনেশন যাওয়ার পর আমরা কিছু মেথডের দিকে যাব। সো ফার্স্টে আমরা জানবো কাকে কনভেক্স ফাংশন কাকে বলে। হোয়াট ইজ এ কনভেক্স ফাংশন? Let f from a comma b close interval a comma b to r be a function f is said to be convex if lambda fx1 plus 1 minus lambda fx2 greater equal to f of lambda x1 plus 1 minus lambda x2 where x1 comma x2 belongs to closed interval a to b and lambda belongs to closed interval 0 comma 1, then the function is said to be the convex function. এইটা হচ্ছে আমাদের কনভেক্স ফাংশনের সংজ্ঞা। সো আমরা এরপরে কনভেক্স ফাংশনে একটা ডায়াগ্রাম বা গ্রাফ দেখে নেব। এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সো এইখানে একটা পয়েন্ট ধরলাম, এ ক্লোজ ইন্টারভেল এ বির ভিতরে আমরা একটা পয়েন্ট ধরলাম x1, আর একটা পয়েন্ট আমরা নিলাম x2। দেন এইরকম একটা জায়গায় পয়েন্ট হবে, এই পয়েন্টটা হবে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2। সো এই x1 আর x2 পয়েন্টটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিই, fx1 আর fx2, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গোটাটা হচ্ছে fx1 আর ওটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে fx2। তাহলে অ্যাকচুয়ালি এইটা হবে, তখন এইটা হবে এই যে গোটা স্ট্রেট লাইন একদম ওই স্ট্রেট লাইন থেকে নিচের পয়েন্টটা অবধি, এইটা অ্যাকচুয়ালি হবে ল্যামডা fx1 প্লাস 1 মাইনাস ল্যামডা fx2, 1 মাইনাস ল্যামডা fx2, এবং এই পোর্শনটা হবে f অফ ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2। সো এইখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই পোর্শনটা যেহেতু ল্যামডা fx1 প্লাস 1 মাইনাস ল্যামডা fx2, আর এই নিচে এই কার্ভটা থেকে নিচ পয়েন্ট অবধি ওইটা হচ্ছে f অফ ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, সেহেতু এইখান থেকে বলা যায় যে ল্যামডা fx1 প্লাস 1 মাইনাস ল্যামডা fx2 এইটা গ্রেটার ইকুয়াল টু f অফ ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2। তাহলে এইটা একটা কনভেক্স ফাংশনের গ্রাফ। সিমিলারলি আমরা এরপরে কার সংজ্ঞা পড়ব? এরপরে আমরা সংজ্ঞা পড়ব কনকেভ ফাংশনের, ঠিক আছে?
এরপরে আমরা সংজ্ঞা বলবো কনকেভ ফাংশনের। কনকেভ ফাংশন সিমিলারলি একই রকম, লেট এফ অফ a comma b belongs to a comma b belongs to r be a function, then f is said to be concave function if lambda fx1 plus 1 minus lambda fx2 is lesser equal to f of lambda x1 plus 1 minus lambda x2, where x1 comma x2 belongs to closed interval a to b and lambda belongs to closed interval 0 comma 1. ওকে, আমরা এরপরে কনকেভ ফাংশনের গ্রাফটা দেখে নেব। কনকেভ ফাংশনের গ্রাফ অনেকটা এইরকম দেখতে হবে। এইখানে একটা পয়েন্ট এ, এটা বি, আর এইটা x1 একটা পয়েন্ট, x2 একটা পয়েন্ট, x1 আর x2 কে জয়েন করে দিচ্ছি একটা স্ট্রেট লাইন দ্বারা, এবং এইখানে একটা পয়েন্ট হচ্ছে যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, এই পয়েন্টটা। সো এইখান থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, যেটা এই পয়েন্ট থেকে, যেটা স্ট্রেট লাইন উপরে এই x1 আর x2 কে জয়েন করছে যে স্ট্রেট লাইনটা, ওই স্ট্রেট লাইনের সঙ্গে ওই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, গোটা ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা এফ অফ x1 প্লাস 1 মাইনাস ল্যামডা এফ অফ x2, আর এপাশেরটা যেটা কার্ভ থেকে একদম নিচ পর্যন্ত, ওই ডিস্টেন্সটা হচ্ছে এফ অফ ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2। ওকে, দেন এইটাই হচ্ছে আমার কনকেভ ফাংশনের একটা কনকেভ ফাংশনের গ্রাফ, কার্ভ, একটা কনকেভ কার্ভও বলা হয় এটা। ওকে, নেক্সট আমরা পড়ব লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম, গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম। লোকাল মিনিমাম বা ম্যাক্সিমাম। Let x star belongs to closed interval a comma b, the domain of the real valued function fx BA is said to be a local minimum or maximum if
it is minimum or maximum in the neighborhood of x star but not in the whole domain। যদি x স্টারে কিছু নেবারহুডের আমরা যদি দেখি যে fx ফাংশনটা মিনিমাইজ করছে ওই x স্টার পয়েন্টে, সাম নেবারহুডে fx ফাংশনটার ভ্যালুটা যদি সবচেয়ে কম হয়, fx স্টারের ভ্যালু যদি সবচেয়ে কম হয় x স্টারের সাম নেবারহুডে, কিন্তু হোল ডোমেনে হয়তো মিনিমাম নয়, বা সিমিলার কথা বলা হয় ম্যাক্সিমামের ক্ষেত্রে, ধরা গেল যে x স্টারের কিছু নেবারহুডের ভিতরে ফাংশনাল এফএক্স এর যে ফাংশনাল ভ্যালু সেইগুলোর চেয়ে এফএক্স স্টারের ভ্যালুটা সবচেয়ে বেশি, তখন কিন্তু অথচ হোল ডোমেনে, মানে হোল ডোমেন বলতে ক্লোজ ইন্টারভ্যাল a টু b এর ভিতরে সমস্ত পয়েন্টের ভিতরে যদি ওটা ম্যাক্সিমাম বা মিনিমাম নাও হতে পারে, তখন ওই পয়েন্টটাকে এক্স স্টারকে বলা হবে লোকাল মিনিমাম অর লোকাল ম্যাক্সিমাম। মানে ওটা যদি মিনিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট হয় ইন দ্য নেবারহুড অফ এক্স স্টার, ওর ওই পয়েন্টের নেবারহুডের ভিতরে ওটা যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, অথচ ওটা হোল ডোমেনের ভিতরে ম্যাক্সিমাম বা মিনিমাম নাও হতে পারে, তখন ওই সমস্ত পয়েন্টগুলোকে বলা হবে যে লোকাল মিনিমাম পয়েন্ট বা লোকাল ম্যাক্সিমাম পয়েন্ট। নেক্সট আমরা গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম পড়ব। গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম, একটা পয়েন্ট এক্স স্টার কে আমরা কখন গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম বলবো, যদি ওটা হোল ডোমেনের ভিতর মিনিমাম বা ম্যাক্সিমাম হয়, তখনই ওই পয়েন্টটাকে এক্স স্টার পয়েন্টটাকে আমরা বলবো গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম। ওকে, একটা কার্ভ দেখা যাক, কার্ভের এক্সাম্পল দিয়ে দেখানো যাক। ধরো এইটা হচ্ছে x1 পয়েন্ট, এইটা হচ্ছে x2 পয়েন্ট, এইটা হচ্ছে x3 পয়েন্ট, এইটা হচ্ছে x4 পয়েন্ট। তাহলে বলা যাবে এইখান থেকে এই কার্ভটা যদি আমরা লক্ষ্য করি, দেখো x1টা হচ্ছে ম্যাক্সিমাম, x1 এর নেবারহুডের কিছু পয়েন্টের থেকে x1 এর ফাংশনাল ভ্যালুটা, x1 পয়েন্টে fx এর ফাংশনাল ভ্যালুটা বেশি, সো x1 এইখানে হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। সিমিলারলি বলা যাবে x2টাও তার x2র কিছু নেবারহুডের পয়েন্টের চেয়ে x2 পয়েন্টে fx এর ফাংশনাল ভ্যালুটা সবচেয়ে কম, সো x2 পয়েন্টটাকে বলা হবে লোকাল মিনিমাম। দেখো হোল ডোমেন এইটা হচ্ছে ধরো এ পয়েন্ট আর এইটা হচ্ছে ধরো বি পয়েন্ট, হোল ডোমেনের ভিতরে সবচেয়ে ম্যাক্সিমাম কোথায়, ফাংশনাল ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম কোথায়, x3 পয়েন্টে, সো x3 পয়েন্টটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম। আর x4 পয়েন্টে দেখো ওই হোল ডোমেনের ভিতরে x4 পয়েন্টে
তার এফএক্স এর ফাংশনাল ভ্যালুটা সবচেয়ে কম, সো x4টা হবে গ্লোবাল মিনিমাম।